তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো অ্যালজেব্রার একটা অঙ্ক এনেছি, এবং আজকে আমি তোমাদের শেখাবো যে এই ধরনের অঙ্ক তোমরা কিভাবে 1 সেকেন্ডের মধ্যে সলভ করবে, কোনো রকম পেন ছাড়া, কোনো রকম ফর্মুলা ছাড়া, জাস্ট 1 সেকেন্ডের মধ্যে তোমরা এটা সলভ করবে। তো ফার্স্ট আমি আগে বেসিক মেথডটা দেখিয়ে দিই, তারপরে তোমাদের শর্ট ট্রিক্সটা শিখিয়ে দেবো। তো অঙ্কটার মধ্যে কি বলেছে যে ইফ এক্স ইকুয়াল টু 15, মানে এক্স এর মান দেওয়া আছে 15, তাহলে কি চেয়েছে যে এক্স টু দ্য পাওয়ার 5 মাইনাস 16 এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস 16 এক্স কিউব মাইনাস 16 এক্স স্কোয়ার প্লাস 16 এক্স মাইনাস 2। আমি দেখেছি এই অঙ্কটা অনেকে কি করে, এই এক্স এর জায়গায় 15 মানটা বসিয়ে দেয়, যে 15 টু দ্য পাওয়ার 5, 15 টু দ্য পাওয়ার 4, 15 টু দ্য পাওয়ার কিউব। ঠিক আছে, এরকম ভাবে অঙ্কটা করে, কিন্তু এরকম ভাবে অঙ্কটা করলে কিন্তু তোমার 10 থেকে 15 মিনিট লেগে যাবে ক্যালকুলেশন করতে। তো এটা আমি কিভাবে সলভ করবো দেখো। ফার্স্টে কি দেওয়া আছে এক্স টু দ্য পাওয়ার 5, তাহলে লিখলাম এক্স টু দ্য পাওয়ার 5। তারপর কি আছে দেখো মাইনাস 16 এক্স টু দ্য পাওয়ার 4, তাহলে আমি 16 এর জায়গায় লিখবো 15 প্লাস 1। ঠিক আছে, 16 জায়গায় লিখলাম 15 প্লাস 1। তার পাশে ছিল দেখো 16 এক্স টু দ্য পাওয়ার 4, তাহলে এক্স টু দ্য পাওয়ার 4 লিখে দিলাম এখানে। তারপরে সেম টু সেম প্রসেস, যেখানে যেখানে 16 দেখবো সেখানে সেখানে লিখবো 15 প্লাস 1। ঠিক আছে, প্লাস 15 প্লাস 1 এক্স কিউব, আবার মাইনাস 15 প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 15 প্লাস 1 এক্স মাইনাস 2। দেখো যেখানে যেখানে 16 ছিল সেখানে সেখানে আমি 15 প্লাস 1 লিখেছি। ঠিক আছে, কেন লিখেছি সেটা বুঝতে পারবে। এবার দেখো, এবার জাস্ট আমি প্লেন ব্র্যাকেট খুলে দেবো এটাকে। তাহলে ফার্স্ট হবে এক্স টু দ্য পাওয়ার 5 মাইনাস 15 এক্স টু দ্য পাওয়ার 4, তারপর প্লাসে মাইনাসে মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4, তারপর প্লাস 15 এক্স কিউব প্লাস এক্স কিউব, জাস্ট প্লেন ব্র্যাকেট খুলছি। ঠিক আছে, মাইনাস 15 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস 15 এক্স প্লাস এক্স মাইনাস 2। ব্র্যাকেট খোলা হয়ে গেল। এবার কি করব, এবার যেখানে যেখানে 15 দেখবো, দেখো যেখানে যেখানে 15 থাকবে সেখানে সেখানে আমি এক্স বসাবো। কেন? কারণ দেখো এক্স সমান কত, এক্স সমান তো 15, তাহলে যেখানে যেখানে আমি 15 দেখবো সেখানে সেখানে আমি এক্স বসাবো। দেখো তাহলে কেমন ভাবে লিখবো, এক্স টু দ্য পাওয়ার 5 মাইনাস, এবার দেখো এখানে কি আছে 15 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4, তাই না? দেখো এখানে কি আছে 15 ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4, এরকম আছে তো। এবার 15 জায়গায় আমি যদি 15 জায়গায় এক্স বসাই, তাহলে কি হবে এক্স ইন্টু এক্স টু দ্য পাওয়ার 4, তাহলে ওটাকে আমি লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার 5, তাই না? বুঝতে পারলে এটা? 15 জায়গায় খালি আমি ভ্যালুটা পুট করলাম এক্স, তাহলে এক্স এর এক্সটা কি, এক্সটা তো এর সঙ্গে গুণ আছে, তাহলে গুণ করলে কত হবে এক্স টু দ্য পাওয়ার 5 হয়ে যাবে। তাই জন্য আমি ডাইরেক্ট এখানে লিখবো এক্স টু দ্য পাওয়ার 5। সেম টু সেম ভাবে তারপরে কি আছে মাইনাস এক্স টু দ্য পাওয়ার 4, তারপরে দেখা হচ্ছে 15 এক্স কিউব, তাহলে 15 এক্স কিউব মানে 15 জায়গায় আমি এক্স বসাবো, তাহলে 15 জায়গায় এক্স বসালে দেখো এক্সটার সঙ্গে এই এক্স কিউবটা গুণ হয়ে এক্স এর পাওয়ারে 4 হয়ে যাবে। ঠিক আছে, তারপর কত আছে এক্স কিউব, তাহলে মাইনাস, এবার দেখো 15 এক্স স্কোয়ার, তাহলে 15 জায়গায় যদি আমি এক্স বসাই তাহলে কি হবে, 15 জায়গায় এক্স বসালে, 15 জায়গায় যদি এক্স বসাই তাহলে এক্স ইন্টু এক্স স্কোয়ার, তার মানে এক্স কিউব হয়ে যাবে, মাইনাস এক্স স্কোয়ার। আবার দেখো প্লাস 15 এক্স, তাহলে 15 জায়গায় যদি আমি এক্স বসাই তাহলে কি হবে এক্স ইন্টু এক্স মানে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2। এবার তোমরা দেখো, দেখো এখানেও এক্স টু দ্য 5, এখানেও এক্স টু দ্য 5, কিন্তু দেখো চিহ্ন বিপরীত, এর চিহ্ন প্লাস এর চিহ্ন মাইনাস, তাহলে কি হবে কেটে যাবে। সেম টু সেম ভাবে এটাও দেখো কেটে যাবে, এটাও কেটে যাবে, এটাও কেটে যাবে, কারণ দেখো সবগুলো চিহ্ন বিপরীত, তাই না? তাহলে কি পড়ে থাকবে দেখো, লাস্টে আমার এক্স মাইনাস 2 পড়ে থাকবে, তাই না? প্লাস এক্স মাইনাস 2 পড়ে আছে, তাহলে কি লিখবো এক্স মাইনাস 2। এবার এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু দেখো 15, তাহলে এক্স এর জায়গায় ভ্যালু পুট করে দেবো 15 মাইনাস 2 সমান হচ্ছে 13। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক মেথডটা। এবার তোমরা বলো এই বেসিক মেথডটা করতে আমার কতক্ষণ টাইম লাগলো? 40 থেকে 50 সেকেন্ড, 1 মিনিট ম্যাক্সিমাম। কিন্তু এখন আমি তোমাদের দেখাতে চলেছি যেটা তোমরা 1 সেকেন্ডেরও কম সময়ে কিভাবে সলভ করবে। সবার ফার্স্টে দেখবে এক্স এর কি ভ্যালু দেওয়া আছে, দেখো এক্স এর ভ্যালু দেওয়া আছে আমার 15, এক্স এর যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা লিখবে। তারপরে কি করবে, যে একদম লাস্টে যেটা থাকবে, দেখো একদম লাস্টে কি আছে -2, সেটা এর সঙ্গে জুড়ে দেবে -2, তাহলে কত হবে 15 মাইনাস 2 13, 13 হচ্ছে আমার সঠিক উত্তর। অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে কি করবে, ফার্স্টে এক্স এর যে ভ্যালুটা থাকবে সেটা লিখবে, তারপরে এই লাস্টে যা থাকবে সেটার সঙ্গে জুড়ে দেবে, +2 বা -2 যাই থাকুক সেটার সঙ্গে জুড়ে দেবে, তাহলে দেখো 15 মাইনাস 2 13। জাস্ট এরকম ভাবেই তোমরা করবে, 1 সেকেন্ডও লাগবে না গো। এবার একটা তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখাচ্ছি। এবার তোমরা এই অঙ্কটা দেখো, এইখানে দেখো এটা কি এসএসসি সিপিও, দেখো এসএসসি সিপিও 2024 সালে এসেছিল, একদম রিসেন্ট অঙ্ক, টাটকা একদম অঙ্ক নিয়ে এসেছি তোমাদের জন্য। এবার এটা আমরা কিভাবে সলভ করব, আমি তোমাদের ক্যানভাস শিখেছি যে এক্স এর যে ভ্যালু থাকবে সেটা এখানে লিখে দেবো, আর লাস্টে যা থাকবে সেটা আমরা জুড়ে দেবো। কি থাকবে -1 আছে, দেখো -1 করে দিলাম, তাহলে 10, 10 হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে কিভাবে করবে, কিছুই নয়, এক্স এর যা ভ্যালু থাকবে সেটা লিখবে আগে, আর লাস্টে যা থাকবে +1 বা -1 বা -2 +2 +3 যাই থাকুক
সেটা এর সঙ্গে জুড়ে দেবে। দেখো 11 - 1 = 10। কত সহজ বলো। তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার তোমাদের জন্য একটা হোমওয়ার্ক এনেছি, হোমওয়ার্কটা একবার তোমরা দেখে নাও। তো এইটা হলো তোমাদের হোমওয়ার্ক, এবং তোমরা দেখতে পাচ্ছ এটা এসএসসি সিএইচএসএল 2021 সালে কিন্তু এসেছিল। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক এটা। তো তোমরা এটা 1 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, এবং এরকম ধরনের আরো শর্ট ট্রিক্স শিখতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আরো একটা নতুন অঙ্কের সাথে, নতুন শর্ট ট্রিক্সের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।